বিশ্বের সবথেকে বড় মন্দির ঘুরে দেখা যাক। কি অসাধারণ সুন্দর, আজ দিনটা কেমন করে কাটালাম চলো তোমরাও একটু দেখে নাও। হায় রে, এটা কি ছিল? হ্যালো ফ্যামিলি, কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। যেহেতু ঘুরু ঘুরু করছি তো ঘুরলে তো মন ভালোই থাকে। আমরা মায়াপুর ইস্কনে চলে এসেছি, এখন যাচ্ছি ভেতরে। ভেতরে আস্তে আস্তে যাওয়া যাক, কারণ এখন তো রাস্তায় থাকা যাবে না, আমাদের তো রুমে যেতে হবে। এটা হচ্ছে রিসেপশনটা, যেখানে আমরা থাকবো, তার রিসেপশনটা ভীষণ সুন্দর। তো চলো রিসেপশন থেকে একটু একটু করে ভেতরে যাওয়া যাক। দেখো ভেতরটা আমি জানতাম না এতটা সুন্দর, খুব সুন্দর। সুন্দর মানে সেই সৌন্দর্যের প্রকাশ করা যাবে না, তাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। এটা আমাদের রুমটাও বেশ ভালো, দুটো বেড, নিচে কিন্তু একটা করে টানলে আরেকটা করে বেড বেড়ায়, জানলা দিয়ে এরকমভাবে দেখা যায়। আমার কিন্তু রুমটা খুব পছন্দ হয়েছে। এখন চলো একটু স্নান টান করে নেওয়া যাক। স্নান টান করে নিয়ে রেডি টেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। বরমশাই আগেই টিকিট কেটে নিয়ে এসছে। হ্যাঁ, এখানে প্রসাদ খেতে হলে টিকিট কাটতে হয়, 1:30টার মধ্যে প্রসাদ শেষ হয়ে যাবে, তাই খুব তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়ছি প্রসাদ খাওয়ার জন্য। এসে আমি তোমাদের সাইড সিনগুলো নিয়ে, যেটা আমাদের রুমের সাইডে, ওটা তোমাদের ঘুরে দেখাবো। আগে আমরা প্রসাদটা খেয়ে আসি, নাহলে পরে প্রসাদ মানে টিকিট কাটার পরেও যদি তুমি টাইমে না পৌঁছাও তুমি প্রসাদ খেতে পারবে না। আর বললাম আমাদের হচ্ছে মানে 12টার পার হয়ে গিয়েছিল এখানে ঢুকতে ঢুকতে। প্রসাদ খাওয়ার অনেক সকাল থেকেই টিকিট কাটা হয়, এখানে প্রচুর লাইন। মানে এখন এটা জানি না, এটা হয়তো প্রসাদ খাওয়ার না, এখানে মানে স্ন্যাক্সের অনেক দোকান আছে, এখানে তো সবই ভেজ, তো সেখানে অনেকে খাওয়া দাওয়া করছে, ওখানেও ভিড়। একটু একটু করে বেরিয়ে যাচ্ছি, মানে যেখানে প্রসাদ খাবো ওখানটা। আর এখানে যে জায়গাটায় তাকাচ্ছি সেই জায়গায় শুধু সৌন্দর্য, মানে সৌন্দর্যের প্রকাশ হয় না, তো সেই জন্য ভিডিওতে ক্যাপচার করলে তোমরাও কিন্তু দেখতে পারবে। আমরা এসে আগে হাত ধুয়ে নিতে হয়, যেখানটা হাত ধুয়ে নিয়ে একটু একটু করে ভেতরের দিকে যাচ্ছি। জায়গাটা অনেকটা বড়, অনেকটা মানে অনেকটা। তোমরা দেখো এখানে এরকম সুন্দর করে টেবিল পাতা আছে, যে টেবিলে প্রসাদ খাবে সে টেবিলে প্রসাদ খাবে, আর ওদিকেও ভেতরেও প্রসাদ খাওয়াচ্ছে, ওখানেও খেতে পারে। লাইনটা দেখেছো? বিভৎস বড় লাইন। মানে এখানে যে কত লোক দিনে প্রসাদ খায় মানে সেটা তো আমার হয়তো আইডিয়াতেও নেই। এখন এত বড় লাইনে বরমশাইকে ওখানে লাইনে দাঁড় করে আমি ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। এইদিকে দেখো নিচেও এইভাবে বসে বসেও অনেকে প্রসাদ খাচ্ছে। যেহেতু এখানে মানে সিটে কম পড়লে তখন ভেতরটাই বেশি ভিড়। আমরা নিয়ে নিয়েছি প্রসাদ, ডাল ভাত, মানে সাদা অন্ন, ভাত তো বলা যায় না, অন্ন আর ডাল, আর ছিল একটা পটল আলু দিয়ে রসা, কাবলি চানা পনির দিয়ে একটা সবজি, সাথে ছিল বেগুনি, আর ছিল পায়েস। তো এটা দিয়ে আজকে প্রসাদ খাওয়া হবে। আর আমি ওখান থেকে জল নিয়ে এসেছি। আজকে যেন মারাত্মক গরম, গরমে ফেটে যাচ্ছে, কিন্তু তবুও বলে না ঘুরতে আসলে মন এমনিই ভালো হয়ে যায়। আমি কিন্তু প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি, যতটা অন্ন দিয়েছে আমি কিন্তু ততটা খেতে পারবো না। প্রথমে রুটিটা খেয়ে নিই, তারপরে একবারে দলা করে প্রসাদ খেয়ে নেবো। আমি দলা খেতে খুব ভালোবাসি। আস্তে আস্তে করে প্রসাদটা খাচ্ছি, আর এদিকে সবাই মানে ছোটাছুটি করছে, কারণ প্রসাদের টাইম প্রায় চলে যাচ্ছে। আমরা প্রসাদ তোসাদ খেয়ে একটু রুমের দিকে এসেছি, আর এসে বলেছিলাম তোমাদের ঘুরে দেখাবো। দেখো এখানটা কি সুন্দর, মানে এগুলো মেনটেনেন্স করারও তো একটা ব্যাপার থাকে। দারুণ লাগলো। শেরুর বলছে আমার প্রসাদ খাওয়াটা খুব বেশি হয়েছে, মা একটু রেস্ট করে যাই। আর এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে তুলসী মাছ, মানে বৃন্দা দেবী আছে, মানে এতটাই সুন্দর, এটা আমি প্রকাশ্যে মানে কিছু বলতে পারবো না। খুব সুন্দর, খুব মানে আমি খুব পছন্দ হয়েছে। এর আগে আমি 1 বছর বয়সে আমার ছেলের যখন ছিল তখন এসেছিলাম, কিন্তু তখন এই জায়গাটা আসিনি। আর এখানে প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর সুন্দর কটেজ আছে। এখানে না মানে আমরা এখন ঘুরতে কিন্তু বেরিয়ে গিয়েছি। এখানে যে তোমার এরকম রান্না হয়, আর এতটা বড় জায়গা যে তুমি হেঁটে ঘুরতে খুব অসুবিধা হবে, তবু আমরা হেঁটেই ঘুরছি। আর পায়ে আমার বরমশাই আর শেরু জুতো না পরেই বেরিয়েছে হিরোগিরি দেখাতে গিয়ে, বলছে না না আমরা খালি পায়ে দর্শন করবো। আমি জুতো পরে বেরিয়েছি, এবার তো পাটা পুড়ছে এদের। ব্যাস, এদিকে দেখো কি সুন্দর লোকরা বসে আছে, মানে যে যার মতো হাওয়া খাচ্ছে। হাওয়া আজকে নেই। আর আমরা না 150 টাকার প্রসাদটা পাইনি, 150 টাকারও একটা প্লেট আছে, ওটা একটু এসি রুমে তুমি খেতে পারবে। ওটা আমরা আসার আগেই শেষ হয়েছে। আমরা যে প্রসাদটা খেয়েছিলাম ওটা হচ্ছে 80 টাকা করে প্লেট ছিল। এবার একটু একটু করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ভেতরে ভেতরে অনেক দোকান, এরকম টোটো করেও তোমরা ঘুরতে পারো না, এতটা বড় জায়গা, তুমি হেঁটে ঘোরাটা খুব প্রবলেম। যারা পারে না তারা এরকম টোটো নিয়ে নিয়ে ভেতরে ঘোরে। আমরা হেঁটে হেঁটেই ঘুরছি পুরো জায়গাটা, মানে পুরো ইস্কনটাই মোটামুটি ঘুরে দেখছি। আস্তে আস্তে এবার যাচ্ছি সামনের দিকে। দেখেছো মন্দিরটা তুমি যেদিক দিয়ে তাকাবা সেদিক দিয়ে দেখতে পারবা। ওখানে একজন বিদেশি হরে কৃষ্ণ এত জোরে বলছিল, ভাবছি আমাকে বলছে না, উনি নিজেই মালা করছিল আর বলছিল। এদিকে একটা মন্দির আছে, মহারাজ বললো, মানে ওখানে প্রভু মহারাজ যারা থাকে তারা বললো এটা দর্শন করে যাও। তো ভেতরে ঢোকা যায়। ভেতরে ঢুকেছিলাম, ক্যামেরা এন্ট্রি নেই, মানে মোবাইলের এন্ট্রি নেই, মোবাইল বাইরে রেখে সব মন্দির দর্শন করতে হচ্ছে। তো এটা দেখো, এইটা হচ্ছে মেন গেটটা। এবার চলো ইস্কনের ভেতরটা আরও সুন্দর করে ঘুরে দেখা যাক। এখানে হচ্ছে মার্কেট, হ্যাঁ মানে এর ভেতরেই মার্কেট। জল তৃষ্ণা পেয়ে যাচ্ছে,
ওখান থেকে একটু জল নিয়ে আমরা সবাই খেলাম। এখানে নানা রকমের তোমার সবই মালা ঠাকুরের জিনিস বেশি পাওয়া যায়, গোপী ড্রেস পাওয়া যায়। আর আজকে আমিও না কিন্তু গোপী ড্রেস পরেছি। কথায় আছে না, জৈসা দেশ বৈসা ভেষ, তো আজকে আমি গোপী ড্রেস পরেই সেজেছি, যেহেতু ইস্কন দর্শন করতে এসেছি। এটা হচ্ছে ইস্কনটা। ইস্কন থেকে হেঁটে টুকটুক করে এই দেখো জগন্নাথটা কি সুন্দর না, এটাকেও আমি ভিডিওতে তুলে নিয়েছি। হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি এবার ইস্কনটা দর্শন করতে। চুলটা পুরো ভেজা, খুলে চলে এসেছি। এটা নিয়েও একটা ঘটনা হয়েছে, সেটাও তোমাদের বলবো। আমার বরমশাই তো জুতো ছাড়া এসছে, ওদের হিরোগিরি বলতে গিয়ে আমি এখন জিরোগিরি হয়ে গেলাম, কারণ আমাকে চটি খুলতে আবার ওদিকে যেতে হচ্ছে। ওদের চটি খোলার ঝামেলা নেই, এখন আমি আবার যাচ্ছি উল্টো ওদিকে চটিটা রাখতে। তারপরে মোবাইল আর চটি আমাদের এখানে রেখে চলে যেতে হবে, কারণ মোবাইলের ভেতরে কোনোভাবেই উন্টি দেবে না। আমরা কিন্তু মোটামুটি ভেতরটা ইস্কনটা ঘুরে চলে এসেছি। এদিকে তাকাতে তাকাতেই দেখলাম এরকম একটা রথ যাচ্ছে, এটাকেও ভিডিওতে গরুর মানে যেটা গরুর শিংগুলো দেখো কি বড় বড়, এরকম আমি প্রথম দেখলাম। হ্যাঁ, ফটোতে দেখেছি। এখানে হচ্ছে তোমার থিয়েটার, এখানে কৃষ্ণের সব কথা শোনায়। মন্দিরটা যেদিকে তাকাচ্ছি সেদিক দিয়ে এই মন্দিরটা দেখায়, কারণ মন্দিরটা এতটাই বড়। এবার একটু ঘোরাঘুরি করা যাক, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আর আমি যখন মন্দিরে ঢুকছিলাম আমার চুল ছাড়া ছিল, আমাকে ওখান থেকে আবার গার্ডার নিয়ে চুল বেঁধে মন্দিরে ঢুকতে হলো। বললো মন্দিরে বলে চুল খুলে এন্ট্রি নেই। এদিকে দেখছি লোক করছে ছোটাছুটি, কেন চলো এগিয়ে দেখা যাক। এগিয়ে দেখতে গিয়ে দেখি সুন্দর একটা কীর্তন আছে, চলো ওটা তোমরা দেখতে থাকো। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। লোকে ওই কীর্তন দেখার জন্য, ঠাকুর দর্শন করার জন্য পাগলের মতো ছুটছে, যে যেখান দিয়ে পারছে প্রণাম করছে। চলো আরেকটু দেখা যাক। हरे राम हरे আমরা গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতিটা কিন্তু অসাধারণ হয়, ওখানেও মোবাইল এন্ট্রি নেই, মোবাইল কিন্তু জমা রেখে আমরা সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম। এসে দেখি বাইরে পুরো অন্ধকার আর অসম্ভব ভিড় হয়ে গিয়েছে। আর এখানে না মানে নিরামিষ সব পাওয়া যায়, যারা এসছো তারা জানো, যারা এসছো না তারাও হয়তো জানো, যেহেতু এখানে ভক্তরা খায়। আমরা হয়তো যেখানে সেখানে খেতে পারি, কিন্তু যারা নিরামিষভোজী ভক্ত, যেরকম আমার শাশুড়ি মায়ের মতো, তারা তো খেতে পারে না। তো ওখানে অনেক ভিড় ছিল, আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি একটু চাউমিন। এখানে ফুচকাটাও নিরামিষ। বড়মশাই বললো তুমি ফুচকা খাবে, আমি বললাম না আমি চাউমিনই খাবো। সেরুও চাউমিন নিয়ে নিয়েছে, ভেজ চাউমিন, খেতে কিন্তু অনেক টেস্টি। আর আমরা যখন সন্ধ্যা আরতি দেখছিলাম ওখানে সবাই নাচছিল, মনে হচ্ছিল মোবাইলটা যদি হাতে থাকতো না সবটা আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু উপায় নেই। আর এখানে না অন্নদান করা হয়, হয়তো জানি না গরিব কি সবাই, আমি সেটা জানি না। এখন রাতটা অনেক মানে ভালোই রাত হয়ে গেছে, এখন ধরো 8টা মতো বাজে, তাও লোকের ভিড় কিন্তু কমেনি, সবাই ঘুরে বেড়াচ্ছে। রাত্রেবেলাটা আরও অন্যরকম লাগছে, দিনের বেলা একরকম, রাত্রেবেলাটা আরেক রকম। একটু এগিয়ে চলে এসেছি যে মার্কেটের দিকটা, ওদিকে রাত্রেবেলা ইস্কনটাও তোমাদের দেখালাম। দেখো আরেকটু দেখাই, কিন্তু একটু না ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার তো আর ডিএসএলআর নেই, আমি মোবাইলেই শ্যুট করি, মোবাইলেই এডিটিং করি। তাই একটু একটু করে এখন এগিয়ে যাচ্ছি। বললাম বাইরের মার্কেটটা একটু চলো ঘুরে দেখা যাক। সন্ধ্যা আরতি দিতে গিয়ে আমরা কিন্তু মন্দিরের ভেতরে পুজো দিয়ে নিয়েছিলাম। এখানে দেখো রঙ্গোলিটা খুব সুন্দর, একটা ফুলের রঙ্গোলি ছিল। এদিকে বেরিয়ে গেছি রাস্তার ধারে। এখানে তো মার্কেটটা বিশাল বড়, সারাদিন তো বেরোয়নি, সকালবেলা ঢুকেছি, সকাল না দুপুরে 12টা পার হয়ে গিয়েছিল। তো ওখানে মার্কেটটা এখন দেখছি অনেকটা বড়, মার্কেটে মানে ভিড়ে যেন জমজম। এখানেও সব কিন্তু নিরামিষ খাবার। তো একটু একটু করে এগাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। পায়ে ওই যে বড়দের পায়ে জুতো নেই, কিন্তু আমার পায়ে জুতো, ওরা পায়ে খালি পায়ে সারা ঘুরে বেড়ালো। এখন আমরা টোটো ধরে যাচ্ছি একটু গঙ্গার ধারে। বড়মশাই বললো চলো একটু গঙ্গাটা ঘুরে দেখা যাক। কি আর করব রুমে গিয়ে, হ্যাঁ ঘুরতে যখন এসেছি রুমে গিয়ে আর কি করবো। এখানে কিন্তু চারিদিকে শুধু মন্দির আর মন্দির, মন্দিরগুলো একদম অন্যরকম দেখতে, বেশ ভালো লাগছে। আমরা কিন্তু গঙ্গার ধারে পৌঁছে গেছি। বড়মশাই টোটোকে টাকা দিচ্ছে, আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত। এদিকে চলো একটা গোপাল দেখানো যায়। গোপালটা কি সুন্দর, গোপাল, তারপরে রাম লক্ষ্মণ সীতা, তারপরে এদিকে ভোলে বাবা আছে, ওদিকে আছে তোমার শীতলা মা, এদিকে মা কালীরও আছে, ওটা আমি তুলতে পারলাম না।
তো চলো এখন একটু গঙ্গার ধারে নেমে বসা যাক। বরমশাই হাওয়া খেতে এসেছিলো, কিন্তু হাওয়া তো আর খাওয়া হলো না, কারণ এখানেও গরম লাগছে। কিন্তু যাই হোক, বিয়েটা তো দেখা হলো, গঙ্গাটা তো আমার দেখা হলো। তো এখানে একটু বসে কিছুক্ষণ একটু গল্প টল্প করি, তারপরে আবার নয় রুমে যাওয়া যাবে। আমরা বেশ অনেকক্ষণই বসেছিলাম, বসে তো অনেকক্ষণ ছিলাম। তারপরে দেখলাম এই লোকটা সেই থেকে স্নান করছে, সাবান দিচ্ছে, এই করছে সেই করছে। আমার ছেলে বলছে তোমাকে দেখলে না দেখবে ধাওয়া দেবে। এবার চলো রাতের ডিনার করা যাক। হ্যাঁ, একবারে বরমশাই বললো খেয়ে দিয়ে রুমে ঢোকা যাক, আজকে আর ভেতরে খাবো না, এখানে যেখানেই খাবে সব জায়গায় নিরামিষই খাওয়া আছে। আমরা নিয়ে নিয়েছি তড়কা আর রুটি। আমার খেতে খুব একটা ইচ্ছা করছে না, কারণ চাউমিনটা অনেকটা ছিল, তাই অল্প একটাই রুটি খাবো, অল্প একটু তড়কা দিয়ে। আরেকটা তড়কা অর্ডার করেছে, কারণ একটা তড়কাতে হবে না, তো এটা খেতে লাগি। ওরা বাপ বেটার আরেকটা তড়কা লাগবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন চলে এসেছি, মানে যেখানে আমরা রয়েছি সেইখানটা। ওখানে একটু একটু করে ধুয়েছি, এখনও বললাম না লোকের ভিড় দেখো, এখনও বসে আছে লোক, এই মাঠটার পাশে এখনও বসে আছে। বরমশাই বলছে এখানে বসলেও তো হতো। তা আমারও না খুব ঘুম পাচ্ছে আর ক্লান্ত লাগছে, দেখে বুঝতে পারছো আমি খুব ক্লান্ত। সারাটা দিন একবার জার্নি করে আসা, তারপরে সারাটা দিন ঘোরা। এখন মনে হচ্ছে একটু শুয়ে পড়লেও, কিন্তু শুতে পারবো না, গিয়ে কাপড় চোপড় গোছাতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। পুরো ইস্কন তোমাদের ঘুরে দেখালাম, ভালো লাগলে অবশ্যই